হ্যালো গাইস, তো গুড মর্নিং সবাইকে। আর আজকে থেকে আমি নতুন আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখন বাজে 3:30 আর আমি এখন স্নান করে আসলাম। বুঝতে পারছো বাইরে কি ঠান্ডা। আর এখন আমি যাব পুজো দিতে। তো সকালবেলা পুজো টুজো দিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে যাবো। আর কুট্টুস কী করছে দেখাই তোমাদেরকে। দেখো কি করছে। এখনো এরা উঠতে পারেনি, দুজন মিলেই কিন্তু ঘুমোচ্ছে। আর ওই পাশ থেকে আমার বোন উঠে চলে গেছে স্নান করতে। আর এরা এই যে ঘুমোচ্ছে। তুই কি স্নান করবি? এইভাবেই চলে যাবি? ঘুমাবি? হ্যাঁ পরে উঠবি, তুই থেকে যা। তো চলো গাইস, এখন আর বকবক করবো না, তাড়াতাড়ি করে। এমনি দেরি হয়ে গেছে, 2টোর সময় বেরোনোর কথা ছিল, এখন বেজে গেছে 3:30। তো চলো। জানো তোমরা, এখন আমি আইসা গেছি কাটুয়া। আসলে আমার বর একটু ভয় পাইতেছিল, ওই রাস্তাটা খুব একটা চেনে না। হেললিকা এই রাস্তা দিয়া যাইব, বোলপুরটা ঘোরা হইব আর আমাকে পাহাড়ও দেখা হইব। হেললিগা এইসা করলাম কাটুয়া। কাটুয়া সাইরা দিয়া এখন যাবো আমরা নতুন হাট দিয়া সুজা চলে যাবো আমরা কনে জানো? আমরা যাবো বোলপুর শান্তিনিকেতনে। তো দেখতে থাকো বন্ধুরা। কোথায় বলো তো? এখন আমরা এসছি হলো বোলপুর শান্তিনিকেতন, সামনে ইলাম বাজার। আর এখন আমরা আছি ফরেস্টের মাঝখানে। আর ফরেস্টের মাঝখানে এত সুন্দর দোকানটা, যেটা তোমাদের আগে দেখালাম। তো সেখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খেলাম হলো মুড়ি আর ঘুগনি। 20 টাকার এত দিয়েছে, আবার চপ দিয়েছে, একটা লঙ্কার চপ দিয়েছে। আর আমার বরমশাই খেলেও একটা ডিম ভাজা। আর এই যে বোন, ও ঘুমাতে এসেছে আর খাওয়ার সময় খাচ্ছে, মানে খেতে আর ঘুমোতে এসেছে। ও ঘুরতে আসেনি, ওকে বাড়িতে রেখে আসলেই ভালো হতো মনে হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ পরিবেশটা, পুরো চারিদিকে জঙ্গল আর আমরা কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছি। তো তোমাদের দেখাই। ওই দেখো, ওই যে ওই দোকানটার থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। ওই যে মুড়ি ঘুগনি চা সব খেয়ে নিলাম। আর কিছু কিছু জিনিস কিন্তু আমরা উঠিয়ে নিয়েছি। আর এখান দিয়ে দেখো জঙ্গল, কিছু কিছু যে শাল পাতা বলে, এই যে শাল গাছ দেখতেই পাচ্ছ। যেহেতু আসলাম তো তোমাদের একটু বোলপুরটাও দেখিয়ে দিলাম। আর সামনে আরো অনেক রাস্তা আছে, তো চলো যাওয়া যাক। If you're reading this now, odds are I've already left town. A few cities in between, the new sky
রোডটাকে ছেড়ে দিলাম। তো ওই দেখো রোড আমরা ছেড়ে দিলাম, এখন এই যে বাইপাস দিয়ে ঢুকে যাচ্ছি। রাস্তাটা এরকম একটু খারাপ আছে, তারপরে ভালো আর কি। তো যখন আগে এসেছিলাম 3 বছর আগে তখন এরকম অবস্থা, এখন রাস্তার এরকম অবস্থা কেন বুঝতে পারছি না। এখানে হয়তো কোনো কারখানা আছে, এই জন্য এরকম অবস্থা। জুট মিল আছে। তো বোলপুর ডিসটেন্স 135 কিলোমিটার। বোলপুর রানাঘাট থেকে বোলপুর যায়, এখান থেকে অযোধ্যা যায়। ওরে বাবা, অনেকটা তো। এখনো আমরা যে বোলপুর দিয়ে আসলাম রানাঘাট থেকে, তো যতদূর ডিস্টেন্স 115 কিলোমিটার 35। তো এখান থেকেও মানে এই এটা দুর্গাপুর, তো দুর্গাপুর থেকে কিন্তু আমাদের এখনো এতটাই ডিস্টেন্স। তো চলো যাও যাক। ভাইরাল ফল নিয়েছি, তোমরা সেটা কিন্তু একদম বলবে যে কি ফল এটা। তো এটা আমি ফার্স্ট টাইম খাবো, ট্রাই মানে টেস্ট করার জন্য। আর এটা যেখানে কিনেছি আমি টেস্ট করবো বলে আমাকে 5 টাকা কম নিয়েছে, তুমি টেস্ট করবে তার জন্য 5 টাকা তোমার কাছে কম নিলাম। তো এই যে এই ফলটা দেখতে পাচ্ছেন কি গাব গাছের মানে গাব ফলের মতো, কিন্তু বললো কি যে জাপানিজ টমেটো, আর এটা কি নাম বললো আমি ছাতার মধ্যে ভুলে গেলাম, বুঝতে পারছি না যে কি নাম। তো এই যে তো তোমরা বলো কিন্তু যে এই মানে ফলটার নাম কি। শালতোরা। এদিকে খেলি কি বাজে মেরে মিষ্টি কি এটা কি হচ্ছে? আমি 45 টাকা, 5 টাকা কম 40 টাকা নিয়েছে। ফার্স্ট বার ট্রাই করেছি বলে। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, ওই দেখো বলে সাইডে বাজে ওইদিকে করেছে। এখন চলে যাবো। ওকে দে ডাল খাবো। কেমন কেমন ট্রেন যাচ্ছে। তো কষ্ট কইরা সইলা এলাম আমরা পাহাড়ের দেশে, সইলা আইছি কিন্তু সেই পুরুলিয়াতে। চলো যাই, কোথায় যাই দেখবা। তো চলে এসেছি আমরা সেই রিসর্টে। এই দেখো পাহাড়, আর পাহাড়ের নিচেই কিন্তু এই যে মাটির বাড়ি, বুঝতেই পারছো। এরকম মানে একটা ব্যাপার আমার জীবনে ঘটবে আমি নিজেও বুঝতে পারছি না। তো এটা আমরা নিয়েছি মাড হাউস। তো চলো 1 নম্বর ঘর। তো মাটির বাড়িতে থাকা মানে আমি কতদিন ধরে ভাবছিলাম, তো সেটা আজকে পূর্ণ হবে। তো এই দেখো এদিকে কি এটা ব্যালকনি, এই যে ব্যালকনি, বাইরে কিন্তু পার্ক, এখানে একটা জানলা আছে, আর বাথরুমটা এই দিকটা। মানে এটা সব থেকে ভালো যে ঘরের বাইরে একটা বাথরুম, বাইরে ভেতরে যায় না। এই যে বাথরুমটা অনেকটা বড়। টয়লেটটা দেখিয়ে দিলাম, এই পাশে একটা বেসিন আছে। আর এই যে চলো আসো ঘুটুস, দেখো সব থেকে বড় ব্যাপার এই দেখো এগুলো দেখো, এখানে একটা আয়না সে আগেকার দিনের, আর এখানে একটা কিন্তু আলমারিও আছে। তো বুঝতেই পারছো, তোমরা জানিও যে কেমন লাগলো। আর এই যে ফুটোস কেমন লাগছে, জুতো খুলিছে কেমন লাগছে, আর নিশ্চয় দেখো কি সুন্দর রং করা। তুমি কোন বেডে শোবে? হ্যাঁ কোন বেডে শোবে? এই বেডে মাঝখানে? তাই ভাল লেগেছে? আচ্ছা তো হ্যালো বন্ধুরা, আমরা এখন স্নান টান করে আসলাম, আর এখন বাজে 6টা মতো। আর এখন আমরা খাবো। আজকে সারাদিন একদমই খাওয়া জোটেনি, ভাতটা আসলে খাইনি, অন্য কিছু খাওয়া হয়েছে, দেখলেই তো আমরা ফল টল খেয়েছি। তো এখন আমরা খেতে যাব আর কি। আর এই দেখো মানে বুঝতেই পারছো মাটির বাড়ি, বেশ লাগছে। সকালবেলা দেখাবো, কিন্তু একদিন এটা আমরা পেয়েছি, তাই একটু দুঃখিত আর কি। 2 দিন পেলে হয়তো ভালো হতো। এখন রুমটা তালা দেয়া হচ্ছে, এখন আমরা খেতে যাচ্ছি। আর এই দেখো এখানেও কিন্তু একটা মাটির ঘর, ওই দিকটাও একটাও, আবার এইখানটা একটাও, বেশ সুন্দর। তবে রেখে চলে আয়।
এখানে তো কাউ তো এই যে দেখো গাড়িটা আবার একটু ভাঙা ভাঙা দেখ ওই ভাগো কি রে আমি কি বলতে এটা ভাগো কয় ভাগের হচ্ছে তো বলে কয় ভয় তো লাগে বলে এই ওটা আমি বুঝতে পারি এটা আমি মেকে কামাকুম কামাচ্ছি বিশেষ করে কি আছি এটা তো জলে আমার জল নাতে আমার সুশান্তি, হ্যাঁ দাঁড়া। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোমাদেরকে দেখাতেই পারিনি যে কি কি খেলাম হলো ডাল। আসলে অনেক রাত হয়ে গেছে তো তো দুপুরের খাবার বুঝতেই পারছো কিচ্ছু ছিল না। একটা বাটিতে বাঁধাকপি ছিল আর 3টে মাছ ভেজে দিয়েছিল, এটা আমার বর বলেছিল যে মাছ ভেজে দিলেই হবে, ভাত আর ডাল ব্যাস, আর আলু ভাজা ছিল সঙ্গে। তো চলো হ্যাঁ তো এই যে পকোড়া দেখতে পাচ্ছ এটার দাম জানো কত? 140 টাকা, ভাবা যায়? আর এই কফিগুলো কত করে জানি না। তো এখানে দুধ দিয়ে কফি ওপর দিয়ে দিয়ে চলে গেল। এটা আমাদের সন্ধ্যের খাবার, তাই তো? কেমন লাগছে কুটুস? ভালো ভালো তো খেতে? এখানে প্রচন্ড দাম চিকেন পকোড়া এটা বয়লা মুরগি দিয়ে যায়নি, কি মুরগি এটা দেশি। দেশি মুরগি ও তাহলে ঠিক আছে 140 টাকা করে দেশি সাথে খাবো বলে কি খাবে এখন? মাংসের পরোটা তাই হ্যাঁ। চলো, কোথায় খাওয়াচ্ছে? ওইখানটায় চলো যাই তাহলে। ও মামা তুমি একটা জিনিস দেখবা? কি দেখবো? আসলে দেখাচ্ছি কি? দেখবো কি যে দোলনায় এরকম এরকম করে বসে দোলাতে তা নেই দেখবা, সত্যি বলছি আমি। তাই কই? আরে এই পিছন থেকে দেখা যাবে ওই দেখো তাই তো, ওখানে তো ভূত তোলা যেতে, চলো পালাই আমরা, অনেক রাত হয়ে গেছে এখন। এই শালাই মা আমি কাটু তো হাবুড়ে যাচ্ছে কি হবে? ওই দেখ তোর বন্ধু চলে এসেছে। ভরে যাচ্ছে না না না, আমার বাবা করে দেবে না না মা ভুল করে না কি? এখন রুমে ঢুকে গেছি আর কালকে এই রুমটা ছেড়ে দিতে হবে, এই শুনেই কেমন লাগছে। ভালোই ছিলাম কালকে, 3টা আসলে স্যাটারডে, তো সেই কারণে সব লোকজন বুক করে রাখে, এটা অনলাইনে বুক হয়। তো আমাদের ভাগ্যক্রমে পেয়ে গেছি তাই। তো যাই হোক, কুটুস তো শুয়ে পড়েছে, ওই সেটাটা খুলে ফেলো খুলে ফেলো, খুলে আমাকে দিয়ে দাও। এই যে খাওয়া যেন হচ্ছে না, আবার কমলাতে উড়াতে না, এটা রেখে দেওয়ার মধ্যে ভালো করে রাখিস, পড়ে যাবে না। খাবো কেটির দেখ পকেটের মধ্যে এগুলো কি রাখি বুবু। কই কি তো যাই হোক, তো চলো গুড নাইট কুটুস, গুড নাইট বলে দাও। গুড নাইট।